আমি জহুরুল হক জয়। ওয়ার্ডপ্রেস সিরিজের আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনার লোকাল সার্ভার এ তৈরি করা কোনো ওয়ার্ডপ্রেসের প্রজেক্টকে আপনি কিভাবে ব্যাকআপ নেবেন। সো ব্যাকআপ নেওয়ার জন্য আমরা যেমন আমি আমার লোকাল সার্ভারে এই যে লোকাল হোস্ট স্ল্যাশ ব্লগ এই নামে আমরা একটা প্রজেক্ট এখানে তৈরি করেছি, দেখতে পাচ্ছেন। এই প্রজেক্টটি কিভাবে তৈরি করেছি সেটা যদি আপনি দেখতে চান তাহলে আমার ইউটিউবে আরেকটা ভিডিও আছে ওয়ার্ডপ্রেস প্লে লিস্টের মধ্যেই। সেখানে টাইটেলটা সম্ভবত এরকম ছিল যে লাইভ ক্লাস হাউ টু মেক এ পার্সোনাল ওয়েবসাইট। তো সেটা দেখে এই ধরনের একটা ওয়েবসাইট আপনি বানাতে পারেন। তো যাই হোক, আমরা যে ওয়েবসাইটটা বানাইছি এই ওয়েবসাইটে যদি আমরা ব্যাকআপ তৈরি করতে চাই, ব্যাকআপ তৈরি করলে সুবিধা হচ্ছে যে আমরা যে কোনো সময় এটা রিস্টোর করতে পারবো। আবার এই ব্যাকআপ দিয়ে আমি নতুন যে কোনো ওয়ার্ডপ্রেস যদি কোথাও সেটআপ দিয়ে থাকি, সেটা সার্ভারে হোক অথবা লোকাল হোস্টে হোক, সেখানে আমরা ওই ব্যাকআপটা দিয়ে রিস্টোর করে আমরা সম্পূর্ণ নতুনভাবে এই ওয়েবসাইটটা পেয়ে যেতে পারি। এজন্য আমাদের বাড়তি কোনো পরিশ্রম করতে হবে না। তো কিভাবে একটা ওয়েবসাইটের ব্যাকআপ নিতে হয় লোকাল সার্ভার থেকে, সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। এটা ছিল জাস্ট আমাদের ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটের ব্যাকআপ তৈরি করার জন্য এটার কন্ট্রোল প্যানেলে আমরা লগ ইন করছি। এটা লিখলাম, তারপরে আপনারা জানেন যে কন্ট্রোল প্যানেল লিখতে যেতে হলে wp-admin লিখতে হয়। তারপরে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে এখান থেকে আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। আমরা প্লাগইনে ক্লিক করলাম, এখানে অ্যাড নিউতে ক্লিক করতে পারেন। এনিওয়ে এগুলো আমাদের ইনস্টল করা আছে প্লাগইন, আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা যে প্লাগইনটা ইউজ করব এখান থেকে আমরা সার্চে লিখতে পারি অল ইন ওয়ান। অল ইন লিখলেই আপনার সাজেশনে চলে আসবে। ওকে, এই প্লাগইনটা আমরা ইনস্টল করব, অল ইন ওয়ান মাইগ্রেশন। এক্ষেত্রে এটাতে আপনি ক্লিক করলেই এটা জাস্ট ইনস্টল হবে। এছাড়া আপনার যদি এই প্লাগইনটা আগে থেকে ডাউনলোড করা থাকে, প্লাগইন কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম। তারপর আপনাকে বলে রাখি, wordpress.org এটাতে যাবেন। এই সাইটে গিয়ে আপনি এখান থেকে এই যে প্লাগইন আছে এখানে ক্লিক করবেন। প্লাগইনে ক্লিক করার পরে এখান থেকে আপনি সার্চ দিবেন। আমাদের দরকার অল ইন, সো অল লিখে সার্চ দিলাম। এখানে এই যে প্লাগইনটা আসলো এটার উপর ক্লিক করবেন। করার পরে এটা আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন, যে কোনো সময় আপনি ইউজ করার জন্য। এখানে ডাউনলোড করলে আপনার ডাউনলোড হয়ে থাকবে। এটা আমি জাস্ট ডাউনলোড করে রেখেছি বলে আমি নতুন করে আর ডাউনলোড করছি না। তো আমি যে ডাউনলোড করেছি সেখান থেকেও আপলোড করতে পারি অথবা এখান থেকেও ইনস্টল দেওয়া সম্ভব। সো আমি এখান থেকে আপলোডে ক্লিক করলাম, চুজ ফাইল। এখান থেকে আমার যেখানে প্লাগইনটা ইনস্টল করা ডাউনলোড করা আছে সেখানে আমি যাচ্ছি, প্লাগইন, এবং এখান থেকে আপনি অল ইন এটাতে দেখছি না, এখানে ইয়েস এখানে আছে দেখেন। সো এই প্লাগইনটা আমি জাস্ট সিলেক্ট করলাম এবং ইনস্টল নাওতে ক্লিক করলাম। একটু পরে এটা ইনস্টল হওয়া। ওকে, দেখেন এটা ইনস্টল নাওতে ক্লিক করার পর এই ধরনের অপশন আসলো, অর্থাৎ ইনস্টল হয়ে গেছে। এখন এটাকে আমরা অ্যাক্টিভেট করব। দেখতে পাচ্ছেন অল ইন ওয়ান মাইগ্রেশন, এটা আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। যখন এটা অ্যাক্টিভেট হয়ে যাবে তখন বাম পাশে এই মেনু সেকশনে এটার আইকন দেখতে পাবেন এবং এখান থেকে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে এক্সপোর্ট টু, অর্থাৎ কিসে আপনি এক্সপোর্ট করবেন। সো আমরা ফাইলে এক্সপোর্ট করতে যাচ্ছি। ফাইলে যদি ক্লিক করি তাহলে এটা এক্সপোর্ট শুরু হবে। সো এক্সপোর্ট হচ্ছে, এই যে এক্সপোর্ট হয়ে গেল। আমাদের টোটাল সাইজ হচ্ছে 113 মেগাবাইট। সো এটা ক্লোজ করে নিলাম। এই ফাইলটা এক্সপোর্ট হয়ে আসলে কোথায় আছে এটা যদি আপনি দেখতে চান তাহলে আপনি যেখানে লোকাল সার্ভার জ্যাম্পটা ইনস্টল দিয়েছেন, আমি যেমন সি ড্রাইভের মধ্যে জ্যাম্প ইনস্টল দিয়েছি, এটার মধ্যে ঢুকবো, তারপরে htdocs এর মধ্যে ঢুকবো। যে সাইটে আমরা ছিলাম হচ্ছে লোকাল হোস্ট ব্লগ নামে যে সাইটটা, এটার মধ্যে ছিলাম। সো ব্লগ ফোল্ডারের মধ্যে ঢুকতেছি, এরপরে wp কন্টেন্ট এটার মধ্যে ঢুকবো এবং এই দেখেন যে এখানে একটা ব্যাকআপ ফাইল তৈরি হয়েছে। এই মাত্র যে ফাইলটা আমাদের তৈরি হলো, এই ফাইলটাকে আমরা এখানেও রাখতে পারি। আবার যদি আপনি মনে করেন যে এটা ডেস্কটপে রাখবেন তো এখানে রেখে দিলাম।
পরবর্তীতে এই ফাইলটাকে ইউজ করে আমরা কিভাবে আমাদের প্রজেক্টটাকে জাস্ট রিস্টোর করব, বা নতুন কোনো অ্যাড্রেসের যদি কোনো প্রজেক্ট থাকে সেখানে আপনি কিভাবে এটা ইউজ করবেন, সে বিষয়টা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। আপাতত আমরা কিভাবে ব্যাকআপ নিতে হয় সেটা সম্পর্কে জানলাম। তো এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার কোনো কমেন্টস থাকলে কমেন্টস করবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।